নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ লাইফ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছে। তো আমরাও ভালো আছি। তো আজকে দেখো বানাম হচ্ছে মাশরুম দিয়ে পোলট্রি। তো আমার তো ফার্ম আছে, তোমরা তো আগের ভিডিওতে দেখাই সঙ্গে। তা আজকে হচ্ছে লেবার আছে, তো কয় কি বলে মাশরুম পোলট্রি মাংস দিয়ে খাওয়া যায়। পোলট্রি বলতে কি সব কিছু মাংসতেই খাওয়া যায়, তা খাওয়া চাই। ওই জন্য আজকে পোলট্রি দিয়ে মাশরুমের সবজি বানাই। তো ভিডিওটা দেখতে থাকো কেমন করে আমি মাশরুম দিয়ে রাঁধুম। তো মাশরুম অ্যাকচুয়ালি সবাই কয় যে নিরামিষ, কিন্তু আমিষও খাওয়া যায়। তো আমরা নিরামিষ দুইটাই খাসি। নিরামিষের থেকে আমিষটা কিন্তু টেস্টি বেশি হয়। তো দেখো এলা মাশরুমগুলো ছোটো ছোটো করে কাটে নিছাও, এটা ধুয়ে সিদ্ধ করে। আর এই পাশে আর এক দাদা আছে মাশরুমের সিলিন্ডার বানা, তো পোলট্রি খায় না, তো ওর জন্য হচ্ছে বানান মাশরুমের চপ করে দিন। যেহেতু আমার বাড়ির কাজ করে লেগছে মাশরুমের, তো মাশরুমও হয়েছে না খাওয়াইলে কেমন হয়, তাই চিরচির করে কাটি নিম, পাপড়িগুলো কাটি নিয়ে আর সিদ্ধ করিম। তো দেখো এলা সিদ্ধ চড়াইছ মাশরুমের সিদ্ধ, মানে কি বেশি সিদ্ধ করে লাগে না, বেশি গরম জল দিলে সিদ্ধ করে লাগে না। আর যদি হালকা গরম জল হয় তাহলে 1-2 মিনিট রাখলে হয়ে যায়। এলা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিম। তার মধ্যে এক ভাসতি, যেহেতু মোক কাকমি করে ডাকাইছে যে কাকমি তোমার বাড়ি কোন জায়গায়, তো আমার বাড়ি হচ্ছে কোচবিহার জেলা। খুব মানে দারুণ একটা ছোট্ট গ্রামে বাড়ি। তো দেখো মাশরুম সিদ্ধ হয়ে গেছে, এলা মাশরুম হচ্ছে মুই চড়ে দিম, ভাজা করি। তো তসলার দেখো তেল চড়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, মাশরুমগুলো ভাজি নিম। অল্প লবণ আর হলদি দিম, দিয়ে মাশরুমগুলো ভালো করে ভাজি নিম। এলা কিন্তু অল্প অল্প তসলা লাগবে, যত তেল গরম হোক তবু অল্প অল্প লাগবে কোনোটাই। অল্প তেল হলদি দিলাম, অল্প লবণ দিম, দিয়ে ভাজিম, লাল লাল করে ভাজি নিম। মাশরুম ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর ঝরঝর করে লাল লাল করে বল ভাজি নিছং। তার সাথে একটা আলু অ্যাড করছং, আলুটাও একসাথে ভাজি নিছং মাশরুমের সাথে। এরা তেল ছড়ে দিম পোলট্রি রান্নার জন্যে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিম, পেঁয়াজগুলো ভালো করে ভাজি নিয়ে তারপরে পোলট্রিটা ছড়ে দিম। এত বাড়ির কাজের চাপ, এত সব কিছু তাড়াহুড়ে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মাংস ছড়ে দিম। আর ওই পেশে দেখো রসুন আদা সব কিছু কিন্তু রেডি করে নিছ, মাংসটা দিয়ে কষানো হবে। মুই এই পেশে সব কিছু মশলা বাটি নিম। লবণ, হলুদ দিম, দিয়ে লবণ আর হলুদ দিলে কিন্তু অল্প রস এসে জল বার হয়, সেটাই শুকিয়ে নিম। দিয়ে তেল বেরোবে, ওই তেলত ভালো করে ভাজি নিম। জল দিয়ে কষান করিম না, কারণ পোলট্রির মাংসটা যেহেতু নরম, আর পাটা কিংবা খাসি কিংবা কবিতর মাংসটা শক্ত, ওই জন্য লবণ হলুদ দিয়ে অল্প জল দেওয়া হয়। তো এই পেশে ভাজা হওয়া লাগছে, মুই এই পেশে মশলাটা করে নিলাম। আদা রসুন জিরে সব কিছু পাটি নিম। তো দেখো বেশি কিন্তু একেবারে মশলা দিয়ে যে সবজি রাঁধলে যে ভাল লাগবে সেটা কোনো কথা নয়। মেন হচ্ছে সবজির কষানটা, সবজির ভাজার কষানটা যদি ভালো হয়, অল্প মশলাতে কিন্তু হয়। মুই কিন্তু তেমন একবারে খুব বেশি মশলা তরকারির দেং না,
মানে যতটুকু পরিমাণে লাগে দেন, কিন্তু এখন খুব যে হাবি যাবে অনেক কিছু মশলা কালারিং মশলা মানে ঠিয়ে অনেক কিছু দেয় না, ধনিয়ার ঠিয়ে কিছু অত কিছু দেন না, মানে সিম্পলভাবে গ্রামের রান্না তো সিম্পলভাবে কিন্তু করম। আর বেশি মশলা খেলে তো শরীরের ক্ষতি করে, ওই জন্য মানে বেশি মশলা ছাড়া হালকা হালকাভাবে করম। তরকারিটা কড়া হয়, হালকা হয় না। তো এলা দিলুম দেখো মরিচের গুঁড়িয়া, কাঁচা মরিচ আছে দেখ নাই, শুকনি মরিচ দিলাম, আমার ঘরের শুকনি মরিচ মানে ছিল গুঁড়ো করা, তো ওইটাই দিলাম। তো দেখেন কোনো কিন্তু কালারিংয়ের জন্য কিন্তু কোনো মশলা টশলা কিংবা হলুদ ঠিয়ে দেখ নাই, হলুদটা দিছং, শুকনি মরিচ দিলুম খালি, আর দিয়ে কষান করলুম। এলা মাশরুমটা ঢালি দিম। মাশরুমটা দিয়ে মাংসটা ভালো করে কষান করিম, একবারে লাল ঝারঝার করে। আর ওই পাশে কিন্তু গ্যাসের মধ্যে গরম জল দিতাম, কারণ গরম জল দিলে কিন্তু তরকারিতে তাড়াতাড়ি ডাক আসে, আর ঠান্ডা জল দিলে তরকারিটা ঠান্ডা হয়, তারপরে কিন্তু গরম হয়। তো তরকারি কষানো হয়ে গেছে, এলা গরম জল হয়ে গেছে, যে গরম জল ঢালি দিম। তো আর একটা কথা, তো জল তো ঢালি দিম, ভিডিওটা কিন্তু খাওয়াটা দেখের পাং নাই, কারণ বাচ্চা ছিল, মানে ধরার মতো লোক ছিল না, ওই জন্য দেখের পাং নাই। তো পরের ভিডিও দেখা হবে। মানে দেখো কত সুন্দর কালার আছে, কোনো কালারিং মশলা ছাড়া দেখো কত সুন্দর কালার আছে, এই যে তরকারি দেখো। তো পরের ভিডিও দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।